একদিকে আমাদের ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে, আর অন্যদিকে গ্রামের বেশিরভাগ মানুষের জীবনযাত্রা দেখলে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। ওই সমস্ত গ্রামের মানুষগুলিকে দেখলে হাসি খুশি মনে হয়, কিন্তু তাদের গভীরে গেলে জানতে পারবে যে তাদের মনে কতটা কষ্ট ঠিক লুকোনো আছে। একটা পরিবার শুধু একজন মানুষের রোজগারে চলে, আর যদি সেই লোকের কিছু হয় একটা গোটা পরিবার রাস্তায় নেমে আসে। তাদের জীবন একটা দুঃস্বপ্নের মতো হয়ে যায়। আর আমাদের দেশের পরিবারগুলিতে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মাগুলির, অর্থাৎ মেয়েদের। কিছু কিছু মা এমন আছে যাদের দেখলে সত্যি মনে শ্রদ্ধা আসে, আর কিছু কিছু মহিলা এমন আছেন যাদের দেখলে ঘৃণা লাগে। আর সবচেয়ে খারাপ ব্যাপার কোনটা জানো? এখন মেয়েরা যেভাবে বড় হচ্ছে তাদের চরিত্র কিন্তু ভালো হয় না, তাদের চরিত্র বেশিরভাগই খারাপ হয়। আর এই সমস্ত মেয়েরা কিভাবে একটা সুখী সংসার করে তুলবে, কিভাবে একটা পরিবারকে ভালো মতো চালাবে, লিভিং রিলেশনশিপ থেকে শুরু করে মেয়েরা নিজেদের চরিত্রগুলিকে এতটা খারাপ বানিয়ে দেয় যে তারা বিয়ের পরেও সুখী থাকতে পারে না। এই মেয়েরা একটা স্বপ্নের দুনিয়ায় বাস করে, আর যখন বিয়ের পর সেই স্বপ্ন ভেঙে যায় তখন তারা সেই বাস্তবটাকে স্বীকারই করতে পারে না। তখন তারা যেখানে সুখ পায় সেখানে চলে যাওয়ার চেষ্টা করে। তার জন্য বিয়ের পরও অনেক মহিলা পালাচ্ছেন, নিজের সংসারকে ছেড়ে, নিজের সন্তানদের ছেড়ে। এর পেছনেও কিন্তু মূলত কারণগুলি লুকিয়ে আছে পরিবারের মধ্যেই। কেননা একটা পরিবার যদি মেয়েকে সত্যি ভালোভাবে বড় করে, ছেলেদের যদি সত্যি ভালোভাবে বড় করে, সেই পরিবার কিন্তু ভালো একটা জেনারেশন তৈরি করে যাবে। এখন পরিবারের সব থেকে বড় দোষ, তার জন্য মেয়েরা, ছেলেরা নিজেদের চরিত্র খারাপ করে ফেলতে পারছে। আজকে আমি তোমাদের দুটি কাহিনী বলবো, আর এই দুটি কাহিনী বাস্তব। তোমরা তাদের বাড়ি গিয়েও দেখে আসতে পারো। এদের কাহিনীগুলি খুবই হৃদয় বিদারক। প্রথম কাহিনী, এই দুটি ছেলেকে দেখতে পাচ্ছ। ছোট ছেলেটির নাম অঙ্কুশ আর বড়টির নাম হচ্ছে জিৎ। এরা হচ্ছে তিন ভাই, আর বড় দাদার নাম হচ্ছে দেব। অঙ্কুশ যখন মাত্র 2.5 বছরের ছিল তখনই তার মা তাদের ছেড়ে বাপের বাড়ি চলে যায়, আর আজ প্রায় 3.5 বছরেরও বেশি হয়ে গেল তার মা আর বাড়ি ফেরেনি। তিনটি ছেলে, তাদের দেখার কোনো ইচ্ছাও তার মায়ের মনে নেই। তার মা হয়তো আরো নতুন সংসার করেছে, কিন্তু সে খবর বাচ্চারা জানে না। আর ছেলেগুলির বাবা বাইরে কাজ করে, সপ্তাহে কখনো বাড়ি আসে আর কখনো বাড়ি আসেই না। তাহলে ভাবো, যে ছেলের মা বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই, সেই ছেলেগুলি টাকা কোথায় পায়? তারা কি খায়? তারা কোথায় পোশাক পায়? তারা কোথায় থাকে? তাদের কাছে ঘুমাবার মতো বিছানা নেই, তাদের কাছে পুজো পরব বলতে কিছু নেই। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তুমি পোশাক চাও না খাবার চাও, ছোট ছেলেটি কি জবাব দেয় জানো? আমি খাবার চাই। খাবার নেবে না জামা কাপড় নেবে? কি নেবে তোমরা? কি নেবে? জামা কাপড় নেবে না খাবার দাবার নেবে? খাবার। খাবার নেবে। কেননা তারা খাবার পায় না, তাদের কাছে স্টাইল করার মতো আমাদের মতো সুবিধা নেই। এখন ছোট ছেলেটার বয়স 6 বছরের মতো, আর বড়টির বয়স 7.5 বছরের মতো। আর এই দুজনের বড় দাদা, তারও কোনো খবর নেই। এই দুটি বাচ্চা নিজেরা কাপড় কাচে, নিজেরা স্কুলে যায়, নিজেরা খাবার জোগাড় করে। কোথায় আছে মা? রাহুল গেলা। রাহুল কেল্লা কি ওটা? ওখানে কি তোমার মা বাড়ি? ওখানে 250। কিন্তু খাবার কোথা থেকে তারা জোগাড় করবে, কোথায় কাজ করবে? এজন্য গ্রামবাসীরা তাদের যথাসাধ্য হেল্প করে। কিন্তু তারপরও তাদের ঘর বাড়ি দেখতে পাচ্ছ, তাদের জীবনটা দেখতে পাচ্ছ, তাদের পোশাক দেখতে পাচ্ছ। যা হোক, যে এই দুটি ছেলে চুরি ডাকাতি করছে না, নাহলে আমাদের এদিকে অনেক ছেলে আছে যারা ছোট থেকে চুরি ডাকাতি শুরু করে দেয়। আর এজন্য আবারও ধন্যবাদ জানাই আমাদের দিলখান দাদাকে, কেননা তিনি গিয়ে তাদের হোমে রাখার ব্যবস্থা করার পরিকল্পনা নিচ্ছেন। আর তোমরাও যদি এই দুটি বাচ্চার হেল্প করতে চাও তবে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। এবারে চলে আসি আমাদের দ্বিতীয় কাহিনীটায়। আমি সত্যি মহিলাদের খুব সম্মান করি, কিন্তু সমস্যা কোথায় জানো? যে একজন মেয়ে ছোটদের শুধু নিজের সময়টা বাড়িতে বসে বসে কাটায়। তারা ভাবে বিয়ের পর স্বামী তাদের সংসার চালিয়ে নেবে, স্বামী রোজগার করবে, সে শুধু বাড়িতে বসে বসে বাড়ির কাজ করবে। আর এই মেয়েটি বিয়ের পর যখন স্বামী মারা যায় তখন এই মেয়েটি রাস্তায় নেমে পড়ে। কোনো কাজ জানে না, কি করবে, রোজগার কিভাবে করবে, টাকা কিভাবে কামাবে, নিজের সংসারকে কিভাবে চালাবে। আর যদি ছোট ছোট মেয়ে বা ছেলে থাকে তাদের কিভাবে মানুষ করবে সেই মেয়েটি। সত্যি আমার এই সমস্ত মানসিকতার মানুষদের ভয় লাগে, কেননা তারা একটা পুরো সংসারকে নষ্ট করে দিচ্ছে। মেয়েরা কেন কাজ শিখছে না? মেয়েরা শুধু কেন বাড়িতে বসে বসে থাকছে? বাবা মারা কেন তাদের বলছে না যে তোমরাও কাজ শেখো? ছেলেদের কাজ শেখাচ্ছে কিন্তু মেয়েদের কাজ শেখাচ্ছে না মারা। তোমরা ভাবতে পারছো এটা কতটা ভয়ঙ্কর? ঠিক এমনই ঘটনা ঘটেছে এই মহিলাটির সাথে, যার দুটি মেয়ে আছে। বড় মেয়েটি ক্লাস 9-এ পড়ে এবং ছোট মেয়েটি ক্লাস 7-এ পড়ে, আর পেটে আছে আরেকটা বাচ্চা। কয়েক মাস আগে এই মহিলাটির স্বামী মারা যায় এবং তারপর থেকে তাদের জীবন নরক হয়ে যায়। আর তাদের পরিবারের এখন খাবার বন্দোবস্তই নেই, জামা কাপড়ের কথা তো ভুলেই যাও। আর আমরা স্টাইল করতে ব্যস্ত। আমরা ভাবি আমাদের পরিবার তো একদম ঠিক আছে। তুমি ভাবো, তোমার কথা বলছি আর আমারও কথা বলছি, যে আমাদের পরিবারের যিনি রোজগার করছেন তার যদি কিছু হয়ে যায় আমরা টাকা কোথায় পাবো? আমাদের পরিবারটাও ঠিক রাস্তায় নেমে পড়বে। আর আমাদের ভারতের বেশিরভাগ পরিবারের অবস্থাই এমন। আমরা কোনো কাজটা শিখি না, আমাদের পরিবারের যিনি রোজগার করেন তার কিছু হয়ে গেলে আমাদের পুরো পরিবারটা রাস্তায় নেমে পড়ে, আমাদের সবার জীবন কঠোর হয়ে যায়। বর্তমানে এই মহিলাটির সংসারকে চালাতে গ্রামবাসীরা যথাসাধ্য চেষ্টা করছেন, এবং আমাদের দিলখান দাদা যতটা তিনি করতে পারেন করেছেন, এবং এখন আমাদের দায়িত্ব আমরাও নিজেদের সাধ্য মতো তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আপনার এই জায়গাটা কি বলে? ওটা বগুলার কি? কুটিপাড়া। বগুলার কুটিপাড়া। বোন কি নাম তোমার? মমিতা সরকার। মৌমিতা সরকার।
তোমার? নীতি সরকার। পড়াশোনা করো তোমরা? হ্যাঁ। কিসে পড়ো? আমি 9-এ। তুমি 9-এ পড়ো। তুমি? 6-এ। আর শেষে আমি এতটাই বলতে চাই যে আমাদের দেশের মানুষের অবস্থা কিন্তু সত্যি খুবই খারাপ। আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে এমন কিন্তু অনেক মানুষ আছে যাদের বাড়িতে সত্যি খাবার নেই। আর এই সমস্ত ঘটনার পেছনে দায়ী কারা জানো? আমরা ছেলেমেয়েদের ভালোভাবে শিক্ষা দিচ্ছি না, আমরা ছেলেমেয়েদের সঠিক কাজ শিখিয়ে দিচ্ছি না। তারা ঘুরে বেড়াচ্ছে, আমরা ঘুরে বেড়াতে দিচ্ছি। তারা মোবাইল চাচ্ছে আর আমরা মোবাইল কিনে দিচ্ছি, কিন্তু আমরা তাদের এটা বুঝতে দিতে চাচ্ছি না যে জীবন কতটা কঠোর। এবং যে সমস্ত আমার বয়সের অথবা আমার ছোট বয়সের ছেলেমেয়েরা আছো, সবাইকে বলতে চাচ্ছি, প্লিজ তোমরা দয়া করে তোমাদের সময়টাকে নষ্ট করো না। কেননা তোমাদের পরিবারের সাথেও যখন এমন কিছু একটা হবে, তখন কিন্তু তোমার কিছু করার থাকবে না। নিজের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও এবং জীবনে কাজ শেখো। ধন্যবাদ। এমন আরো সামাজিক ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো।